জানো তো, আমার তো ভালোই বয়স হয়েছে। এই বয়সে না নতুন করে এসে আর রোজ অপমানিত হতে ভালো লাগে না। অনেক তো হলো এই জীবনে। আমরা বুঝি তোমাকে শুধু অপমানই করি? হয়তো আমারই বোঝার ভুল, আসলে সেরকম শিক্ষা দীক্ষা নেই তো আমার। তাই তোমরা যেগুলো করো ভালো ভেবেই করো, আমি সেগুলোকে অপমান বলে মনে করি। হয়তো তোমাদের চোখে সেগুলো আপ্যায়ন, আর আমি সেগুলোকে বুঝতে না পেরে ভাবি তোমরা অপমান করছো। আমারই ভুল, তোমাদের দোষ দিচ্ছি না। ছাড়ো না বৌদি ভাই, বাদ দাও। আমি তো কিছু বলিনি দিদি ভাই। বৌদি, তোমাকে একটা কথা খুব পরিষ্কার ভাবে আরো একবার বলছি, যেখানে আমার স্ত্রীর সম্মান থাকবে না, আমার ছেলে মেয়ের সম্মান থাকবে না, সেখানে আমি কোনোদিন যাব না। ছেলে মেয়ে? তোমার আবার ছেলে মেয়ে কোথায়? কেন নয় বৌদি, আমার স্ত্রীর ছেলে মেয়ে তো আমারই সন্তান। যদি একজন নারী বিয়ের পরে পুরুষের সন্তানকে আপন করে নিতে পারে, একজন পুরুষ হয়ে আমি কেন আমার স্ত্রীর সন্তানকে আপন করে নিতে পারবো না? সত্যি আপনি পারেনও বটে। আপনার ধৈর্য দেখে না আমরা অবাক হয়ে যাচ্ছি, যত আপনাকে দেখছি তত অবাক হচ্ছি। উফ, এই সংসারটার জন্য আপনি করতে পারেনও বটে। সে কবে থেকে তো দেখছি কি না করলেন এই সংসারটার জন্য। কে অপমান করেছে ওদের? অনন্যাদি? মানে আমার তো তা মনে হচ্ছে না। আসলে অনন্যাদি অপমান করার মতন মানুষই নন। আসলে অনন্যাদি যেটা করে সেটা সোজা কথা সোজাভাবে বলে দেয়। কেউ যদি সেটাকে অপমান হিসেবে গায়ে মাখে তাহলে সে তার কিছু বলার নেই। আসলে অনন্যাদির মানুষটাই ভীষণ অন্যরকম। ওনার যেটা পছন্দ সেটাও উনি মুখের ওপর বলে দেন, আর ওনার যেটা পছন্দ নয় সেটাও উনি মুখের ওপরেই বলে দেন। এখন সোজা কথা বললে তো অনেকেই আবার ভীষণ খারাপ ভাবে, তাই না? না দেখো, আমি যেরকম আমি সেরকমই। চিরকাল যেভাবে কথা বলে এসেছি আমি সেভাবেই কথা বলবো। তাতে যদি কারোর খারাপ লাগে আমার তো কিছু করার নেই। আমার একমাত্র ছেলের জীবন চলে গেছে, আর সেই ঘটনার সঙ্গে যারা ইনভলভ, মানে যারা এর পেছনে ছিল, তাদের আমি মাথায় তুলে কথা বলবো, এটা তো ভাবা অন্যায় না? সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার ছেলের মৃত্যুর জন্য যে দায়ী তাকে পুলিশের হাতে তুলে দিলেন না কেন? থানা পুলিশ হলো না কেন? স্ট্রেঞ্জ, ভারী অদ্ভুত ব্যাপার তো। এখন এসব কথা মুখে বলেই বা কি লাভ? তবে আমার মনে হয় এখনো সময় আছে। At any point of time you can still proceed. আপনার যার বিরুদ্ধে এত অভিযোগ আছে আপনি তার বিরুদ্ধে পুলিশকে গিয়ে জানাতে পারেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।